কখনো কোনো বিষয় নিয়ে হতাশ হয়ে পড়ো না। কখনো এটা ভেবো না যে যেটা শেষ হয়ে যায় সেটা আর কখনো শুরু হয় না। এমনও হতে পারে যেটা শেষ হয়ে যায় সেটা সেই শেষ থেকেই তুমি শুরু করতে পারো। এটা একটা রূপক গল্প। একটা রুমের ভিতরে 4টি মোমবাতি। 4টি মোমবাতির প্রথম মোমবাতির ছিল শান্তি, যে সব সময় শান্তির বিচরণ করত। কিন্তু হঠাৎ শান্তি মোমবাতির মনে হলো সে নিভে যাবে। সে তখন তার বাকি 3 বন্ধুকে বলল, আমি আর জ্বলতে পারবো না। মনে হচ্ছে মানুষের এখন আর আমাকে প্রয়োজন নেই। তাদের শান্তির প্রয়োজন নেই, কারণ এখন প্রতিনিয়তই শুধু অশান্তি চারিদিকে। মানুষ মারামারি, হিংস্রতা, কাটাকাটি এইসব নিয়েই বেশি ব্যস্ত। তারা নিজেদের জীবনে আর শান্তিটাকে চায় না। তাই হয়তো আমার প্রয়োজনটা ফুরিয়ে গেছে, আমার এবার বিদায় নেওয়ার পালা। কথা শেষ করতে না করতেই শান্তি মোমবাতিটি নিভে গেল। যখনই প্রথম মোমবাতি শান্তি নিভে গেল, তখন দ্বিতীয় মোমবাতি বিশ্বাস, সে বলে উঠল, যখন শান্তিই নেই তখন আমি আর জ্বলে কি করব? আমিও নিভে যাই, কারণ এখন আর মানুষের ভিতরে বিশ্বাসটা নেই আগের মতো। মানুষ এখন কাউকেই বিশ্বাস করে না। একটা মানুষকে বিশ্বাস করার আগে 100 বার ভাবে। ইনফ্যাক্ট কেউ কাউকে বিশ্বাসই করতে চায় না। আমাকে এখন আর কেউ চায় না। তাই যেহেতু শান্তি চলে গিয়েছে, তাই আমার থেকে কোনো লাভ নেই। আমিও নিজেকে নিভিয়ে ফেলি। বলতে না বলতেই বিশ্বাস মোমবাতিটি নিজেকে নিভিয়ে দিল। যখন বিশ্বাস নিজেকে নিভিয়ে দিল, তখন তৃতীয় মোমবাতি ভালোবাসা, সে তখন বলে উঠল, শান্তি এবং বিশ্বাস যেখানে নেই সেখানে ভালোবাসা কোত্থেকে আসে? সেখানে তো ভালোবাসার কোনো জায়গাই নেই। কারণ একটা ভালোবাসার মূল ভিত্তি হলো বিশ্বাস। আর এই বিশ্বাসটাই যদি না থাকে, তাহলে ভালোবাসা সেখানে থাকেই না। ভালোবাসা ঠুনকো। আর এই ঠুনকো জীবন নিয়ে আমি জ্বলতে চাই না। আমি নিজেকে শেষ করে দেব। আমাকে নিভিয়ে দিব, কারণ আমার হয়তো প্রয়োজনটা শেষ হয়ে গিয়েছে। কথা শেষ করতে না করতেই তৃতীয় মোমবাতি ভালোবাসা নিজেকে নিভিয়ে দিল। যখন 3টা মোমবাতি রুমের ভিতর নিভে গেল, তখন চতুর্থ মোমবাতি আশা রুমের ভিতরে খুব টিপ টিপ করে জ্বলছিল, খুবই অল্প আলো দিচ্ছিল। ঠিক তখনই রুমের ভিতরে একটা ছোট্ট শিশু প্রবেশ করলো। শিশুটি রুমের ভেতরে গিয়ে দেখলো রুমটা প্রায় অন্ধকারাচ্ছন্ন। সে তখন কান্না করে দিল আর বলতে লাগলো যে এত অন্ধকারে আমি তো ভয় পাচ্ছি। মোমবাতিগুলো নিভে গেল কি করে? প্লিজ তোমরা জ্বলে ওঠো। আমি খুব ভয় পাচ্ছি, তোমরা জ্বলে ওঠো। চতুর্থ মোমবাতি বলে উঠল, তুমি ভয় পেও না, আমি আছি তো, আমি এখনো জ্বলছি। আমি এখনো টিপ টিপ করে জ্বলছি। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমাকে দেখো। তুমি যদি চাও তাহলে আমাকে দিয়ে তুমি বাকি 3টা মোমবাতিকে জ্বালিয়ে দিতে পারবে। আমি হলাম আশা। আমাকে যদি তুমি লালন করো, তাহলে তোমার ভিতরে থাকা বাকি সবগুলো প্রতিভাকে তুমি ফুটিয়ে তুলতে পারবে। তুমি কি চাও বাকি 3টা মোমবাতিকে জ্বালাতে? তখন ছোট্ট শিশুটি বলল, হ্যাঁ আমি অবশ্যই চাই। তখন বলল, তুমি আমাকে নাও, আমাকে দিয়ে বাকি 3টা মোমবাতিকে জ্বালিয়ে দাও। ছোট্ট শিশুটি ঠিক সেটাই করলো। আশা নামক চতুর্থ মোমবাতিকে নিয়ে বাকি 3টা মোমবাতি জ্বালিয়ে দিল। তখন রুমটা আগের মতো আবার আলোয় আলোকিত হয়ে গেল। জীবনটা ঠিক সেরকম। জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতি আসে। মনে হয় জীবনের সব কিছু শেষ হয়ে গিয়েছে। কিন্তু আশাকে ছেড়ো না। যেটাই হয়ে যাক না কেন, বুকে আশাটাকে লালন করো। তুমি যখন নিজের ভেতরে আশাটাকে লালন করে রাখবে,
আশাটাকে নিজের ভেতরে স্থিরভাবে রাখবে, তখন ওই আশাটা আস্তে আস্তে তোমার ভেতরে থাকা পাওয়ারকে প্রসারিত করবে, আর তোমার ভেতরে থাকা সমস্ত পাওয়ারকে আরো বেশি করে প্রস্ফুটিত করে তোমাকে তোমার লক্ষ্যে সামনের দিকে নিয়ে যাবে। এজন্য আশাটাকে কখনো নিভতে দিও না, আশাটাকে জ্বালিয়ে রাখো। আশাটাই তোমাকে তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।